রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের একটি দরজা রয়েছে যার নাম রায়্যান। কিয়ামতের দিন সিয়াম পালনকারীরা সে দরজা দিয়ে প্রবেশ করবে। তাদের ছাড়া অন্য কেউ সে দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সেদিন ঘোষণা করা হবে সিয়াম পালনকারীরা কোথায়। তখন তারা দাঁড়িয়ে যাবে সে দরজা দিয়ে প্রবেশ করার জন্য। যখন তারা প্রবেশ করবে, দরজা বন্ধ করে দেওয়া হবে। ফলে তারা ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি তানজিনা আক্তার রিমা বলছি ব্রুনাই থেকে। কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা খুব ভালো আছি। আমি এবং আমার সাহেব যাচ্ছি ইফতার মার্কেটে। আমার সাহেব বলল, চলো আজকে ইফতার মার্কেট থেকে ইফতারে ভিন্ন রকম আইটেম কিনে নিয়ে আসি, এতে করে ভালো লাগবে। খুব জ্যাম ছিল, কারণ ইফতারের সময়তে ইফতার মার্কেট এরিয়াতে খুব জ্যাম থাকে, আর গাড়ি তো নড়ছেই না। তো যাই হোক, অবশেষে গাড়ি পার্কিং করে আমরা চলে আসলাম। মার্কেটের ভিতরে যেতেই প্রথম এই স্টোরগুলো পড়ল চোখে। এখানে ঘরের জিনিসপত্র বিক্রি করা হচ্ছে, তো এখান থেকে আমরা কিছুই কিনে নিই। তো আমরা আসছি মূলত ইফতার মার্কেটে ইফতারের কিছু আইটেম কেনার জন্য। এখানে অনেক মানুষ আসছে, তো সবাই যার যার মতন পছন্দের খাবারগুলো কিনতেছে। এক এক দেশের খাবারের ইফতারের আইটেমগুলো এক এক রকম হয়ে থাকে। এখানে নানা রকম কোল্ড ড্রিঙ্কস সাজিয়ে রেখেছে, যে যেটা পছন্দ মতন নিচ্ছে। আর আমি এবং আমার হাজব্যান্ড প্রথম এসে পুরো মার্কেটটা ঘুরে দেখতেছি কোথায় কী আছে, তারপর এক এক করে কিনব। এই মুহূর্তে আমার একটি হাদিস মনে পড়ে গেল। সেই হাদিসটি হলো, সিয়াম পালনকারীদের জন্য দুটি আনন্দের সময়। একটি হলো ইফতারের সময়, আর অপরটি হলো তার প্রতিপালকের সাথে সাক্ষাৎকারের সময়। সুবহানাল্লাহ। সত্যি সারাদিন রোজা রাখার পরে ইফতারের সময়টা খুবই আনন্দময়, তাই না? অনেক মানুষ হয়েছে, সবাই যার যার পছন্দের খাবারগুলো কিনে নিতেছে, কারণ আর হাতে সময় বেশিক্ষণ নেই। তো সবাই বাসায় যেয়ে খাওয়া দাওয়া করবে, আমরাও বাসায় যেয়ে ইফতার করব। তো এখান থেকে আমরা কিছু খাবার কিনছি, এটাকে বলে রুটি জন। তো এক এক আইটেমের খাবার খেতে ভালোই লাগে, সব সময় দেশি খাবারগুলো খেতে ভালো লাগে না। ঘুরে ঘুরে দেখছি আর কি কি নেওয়া যায়, কারণ ওনাদের দেশের মানে ব্রুনাই দেশের সব খাবারগুলো তো আমরা খেতে পারি না। তো আমরা সচরাচর যেই খাবারগুলো খেতে পারি ওগুলো আমাদেরকে নিতে হয়। তো ওগুলোই ঘুরে ঘুরে দেখতেছি। আমার এই ভিডিওটি কে কোন জায়গায় থেকে দেখতেছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। অনেক রকমের খাবার আইটেম এখানে পাওয়া যায়। এটা হলো কিমা পারোটা। পারোটার ভিতরে বিফ কিমা দিয়ে তৈরি করা এই পারোটা। তো এখান থেকে আমরা নিলাম এক পিস, কারণ আমরা যেহেতু দুজন মানুষ, বেশি খাবার নিলে খেতে পারবো না। তো অল্প অল্প করেই সব কিছু থেকে নিচ্ছি। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আমার এই ভিডিওটি আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে পারেন। এতে করে ব্রুনাই ভিডিওটি তারা দেখতে পারবে, এবং আমার এই চ্যানেলে অনেক ভিডিও আছে ব্রুনাই কান্ট্রি নিয়ে, তো আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। এখানে অনেক কোল্ড ড্রিঙ্কস বিক্রি হচ্ছে, আর এগুলো হলো নাসি কাতুক। এদেশের ভাষায় ভাতকে নাসি বলে। তো নাসি কাতুক আইটেম ছিল, যার যার পছন্দ মতো খাবার নিচ্ছে। এখান থেকে আমি চিকেন উইংস নিব। চিকেন উইংস আমার খুব একটি ফেভারিট খাবার, যেখানে যাই সব জায়গায় আমার এটা কিনতেই হবে, তো এটা মিস দিই না। তো এখান থেকে আমার সাহেব চিকেন উইংস কিনে নিল আমার জন্য। এখন চলে আসলাম কোল্ড ড্রিঙ্কস এরিয়ায়। এখানে অনেক রকমের কোল্ড ড্রিঙ্কস আছে, অনেক ফ্লেভারের। তো আমার সাহেব বলছে, তুমি কোনটা নেবে চুজ করো। তো কনফিউজ তো কাজ করে প্রতিবারই কোল্ড ড্রিঙ্কসের সামনে গেলে। তো এখান থেকে নিলাম টি ফ্লেভারে একটি কোল্ড ড্রিঙ্কস, আর নেব কোকোনাট ওয়াটার। কোকোনাট ওয়াটার আমার খুব ভালো লাগে। আর এখানে কর্ন বয়েল করে বিক্রি করছে। আমরা কর্ন নেইনি, আমরা শুধু কোল্ড ড্রিঙ্কসই নিয়েছি। তো আমাদের কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়ে গেছে, এখন বাসায় চলে যাব। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।